হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের ডেলি ডিনার বা লাঞ্চে আমাদের একটা করে সুইট ডিশ অবশ্যই থাকে। কখনো আমরা কিনে আনি বা কখনো আমরা বাড়িতেও বানাই। আমরা অনেক রকমের সুইট ডিশ বানাই। আমরা বাড়িতে হালুয়া বানাই সুজি দিয়ে। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে হালুয়াই, কিন্তু আজকের হালুয়াটা আমরা বানাবো বেসন দিয়ে। বেসনের হালুয়াটা বানানো তো খুবই সহজ এবং খুব কম উপকরণ দিয়েই এটা তৈরি হয়ে যায়, যেটা কিনা আমাদের বাড়িতে সব সময় কিচেনে আমাদের থাকেই। বেসনের হালুয়া হয়তো সবাই খেয়েছেন, কিন্তু বাড়িতে কিন্তু সবাই হয়তো বানাননি। তো চলুন সহজ উপায়ে চটজলদি বানানো যাক বেসনের হালুয়া। বেসনের হালুয়ার জন্য আমরা নেব বেসন। এই বেসনটা কীরকম নেব, মোটা পাতলা দু রকমের বেসন হয়, তো এখানে আমি পাতলা ফাইন বেসনটা ব্যবহার করেছি। বেসনের মেজারমেন্টটা যে কোনো কাপ দিয়েই নেওয়া যেতে পারে, কিন্তু সেই কাপটাই ব্যবহার করতে হয় পরিবর্তিত সময় প্রয়োজনে। এবার আমরা বেসনটাকে ভেজে নেব। তার জন্য একটা প্যানে আমরা ভালো করে এটাকে ভাজবো। তো এটাকে মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে 3 থেকে 4 মিনিট অথবা আর একটু বেশিও হতে পারে, সেইভাবে আমরা বেসনটাকে আস্তে আস্তে ভেজে নেব। বেসনটা ভাজা হয়ে গেলে এটাকে এবার আমরা ঠান্ডা করার জন্য রেখে দেব। এরপর আমরা আর একটা প্যান নিয়ে নেব। সেটার মধ্যে আমরা বানাবো হচ্ছে গিয়ে এটার যে চাশনিটা। তো এর জন্য আমরা নিয়ে নেব চিনি। এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি, আর আমি এটার মধ্যে জল অ্যাড করে দিয়েছি। এবার আমরা এটাকে ফুটতে দেব। এখানে আমরা চাশনি বানাতে হবে, এক তারের চাশনি আমরা এখানে বানাবো। আর প্রয়োজন হলে চিনি কম বেশিও দেওয়া যেতে পারে, কিন্তু চাশনির জন্য একটু চিনিটা প্রয়োজন হবে। তো আমি একটু চিনি কম দিয়েছি। তো এবার আমরা এটাকে চাশনিটাকে ফুটতে দেব। আর যখন এটা হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব এলাচ গুঁড়ো। এবার আমরা এই চাশনিটাকেও একটুখানি ঠান্ডা হতে দেব। এরপর আমরা যে বেসনটা ভেজে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ দুধ। একসাথে আমরা দেব না, একটু একটু করে দেব। দিয়ে আর বেসনটাকে খুব ভালো করে এরকম মিক্স করব, যাতে কোনো রকম লাম্প ওর মধ্যে না থাকে। এটা কিন্তু আমরা একদম ফ্লেমে বসাবো না, গ্যাস ফ্লেমে, এমনি আমরা আগে ভালো করে এটাকে মিক্স করব। তো যখন এটা বেসন আর দুধটা খুব ভালো করে মিক্স হবে, এভাবে লাম্প যেন একদম না থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো ঠিক এইভাবে একটা হুইস্কারের হেল্পে আমরা করব, যাতে কিনা কোনো রকমই লাম্পের মধ্যে থাকবে না। এই দুধটা দিয়ে আমরা এটাকে ভালো করে মিক্স করে নিলাম। এবার আমরা গ্যাস ফ্লেমটা অন করে এর মধ্যে এবার আমরা মিশিয়ে দেব ঘি। এখানে আমি হাফ কাপের থেকে একটু কম ঘি ব্যবহার করেছি। এবার ঘিয়ের সাথে ভালো করে এটাকে মিশিয়ে কিছুক্ষণ আরেকটু আমরা ভেজে নেব। আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি এটাকে নেড়ে যেতে হবে যতক্ষণ না আরেকটু ভাজা হচ্ছে। অবশ্যই কন্টিনিউয়াস নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে আর পুড়ে যেতে পারে। হালুয়া জিনিসটা সবসময় খুব ভালো করে এরকম করে নেড়ে নেড়েই বানাতে হয়। তো এই বেসনের হালুয়াটাও যতক্ষণ না একটু কালারটা চেঞ্জ হচ্ছে, এর মধ্যে থেকে একটা ভাজা বেসনেরও ফ্লেভার এসে যাচ্ছে আর একটু, ততক্ষণ কিন্তু আমাদের এটা ভাজতেই হবে। আর আস্তে আস্তে এটা ভাজতে ভাজতে এর মধ্যে থেকে ঘিটা একটু ছেড়ে ছেড়ে আসবে, ততক্ষণ কিন্তু আমাদের ভাজতেই হবে। আর যদি মনে হচ্ছে ঘিটা একটু কম, তাহলে এর মধ্যে কিন্তু আরেকটু ঘি ব্যবহার করা যেতে পারে। আমি আজকে অত বেশি ঘি ব্যবহার করিনি, এতেই কিন্তু খুব ভালো এটা টেস্ট হবে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব সেই চাশনিটা, যেটা আমরা চিনি দিয়ে বানিয়ে রেখেছি। এবার এই চাশনিটার সাথেও কিন্তু এটাকে খুব ভালো করে আস্তে আস্তে মিক্স করতে হবে। একটু চাশনিটা যেন গরম থাকে, তাহলে এটা মিক্স করতে একটু সুবিধে হবে। তো এভাবে খুব ভালো করে আমরা মিক্স করে আবার এই চাশনিটার সাথে এটাকে আমরা কিছুক্ষণ ফোটাবো। তো এখন যখন এভাবে চাশনিটার সাথে মিক্স হয়ে যাবে, এরপরেও আমরা এইভাবেই এটাকে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে যেতে হবে। নাড়তে নাড়তে যখন এই মিক্সচারটা একদম ঘন হয়ে যাবে, থিক হয়ে যাবে, তখনও আমরা কিন্তু এটাকে নেড়ে নেড়েই কিন্তু বানাবো। তো এভাবে হালুয়াটা খুব সহজেই বানানো যেতে পারে, কিন্তু একটু ধৈর্য ধরে এটাকে নেড়ে নেড়ে বানাতে হবে। যখন এটা একটা ডোয়ের মতো হয়ে আসবে, ড্রাই হয়ে যাবে ঠিক এইভাবে, তখন আমরা এটাকে গ্যাস ফ্লেমটাকে অফ করে দেব। কিন্তু এর মধ্যে আমরা এটাকে নাড়তে থাকবো। আর একটু দিয়ে দেব ড্রাই ফ্রুটস, আমি এখানে ক্রাশ করে দিয়েছি। এটা অপশনাল, যার যেরকম ইচ্ছে সে সেরকম ব্যবহার করতে পারে।
তো এবার আমরা এটাকে একটা ঘি দিয়ে মাখা পাত্রের মধ্যে আমরা ট্রান্সফার করে দেবো। তো এর মধ্যেও একটু আমি ক্রাশ করা ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমরা এটাকে এইভাবে ট্রান্সফার করে দেবো, দিয়ে এবার খুব ভালো করে আমরা এটাকে এর মধ্যে সেট করে দেবো। এই যে এভাবে একটু টাইট করে চেপে 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 আমরা এটাকে এর মধ্যে ভালো করে সেট করে দেব। এটা যে কোনো প্লেটে বা যে কোনো মোল্ডের মধ্যে দেয়া যেতে পারে। এইভাবে যখন এটা খুব ভালো করে টাইট করে সেট হয়ে যাবে, এটাকে আমরা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। এবার ফ্রিজ থেকে বার করে এবার আমরা এটাকে কিন্তু কাটবো। আমি আজকে এটাকে ফ্রিজে রেখে সময় পাইনি, তাই জন্য তাড়াতাড়ি এটাকে আমি কেটে দিয়েছি, তাই এটা খুব ভালো করে এখনও সেট হয়নি। আর একটু ফ্রিজে রাখলে খুব ভালো করে সেট হয়ে যাবে। তো এইভাবে আমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারি বেসনের হালুয়া বাড়িতে, যখন তখনই এটা বানিয়ে ফেলা যায়। ভালো লেগে থাকলে রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলে নতুন হলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।